আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগে যখন নবী মুসা আলাইহিস সালাম এর আত্মপ্রকাশ ঘটে, তখন মিশরের ক্ষমতায় ছিল ফেরাউন দ্বিতীয় রামেসিস। আর এই দ্বিতীয় রামেসিসের ঘটনাগুলোই পবিত্র কোরআনে বিবৃত হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউন দ্বিতীয় রামেসিসের ঘটনার তাৎপর্য বুঝতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে কয়েকশো বছর আগে হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগে। হযরত ইউসুফ আলাইহিস সালামের সময় যে ফেরাউন মিশর শাসন করতেন, তিনি ছিলেন খুবই দয়ালু ও ধর্মপরায়ণ একজন শাসক। তার নাম ছিল আমেনহুতে। তিনি ছিলেন তার পূর্বপুরুষদের মতোই মূর্তি পূজারী, কিন্তু হযরত ইউসুফ আলাইহিস সালামের সংস্পর্শে এসে তিনি আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করেন এবং নিজের নাম পাল্টে রাখেন আখেনাতেন। তিনি হযরত ইউসুফ আলাইহিস সালামকে অত্যন্ত সম্মান করতেন এবং তাকে নিজের উপদেষ্টা ও অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ প্রদান করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এর অপর নাম ছিল ইসরাইল। ইসরাইল আলাইহিস সালাম এর বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। অন্যদিকে ইউসুফ আলাইহিস সালাম এর এক ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদার নাম অনুসারেই তাদেরকে ইয়াহুদি বা ইহুদি বলা হয়। আবার হিব্রু ভাষায় কথা বলার কারণে তাদেরকে হিব্রু জাতি হিসেবেও অভিহিত করা হয়। ইসরাইল আলাইহিস সালাম ও তার সন্তানেরা বর্তমান ফিলিস্তিনের কেনানে বসবাস করতেন, কিন্তু তৎকালে টানা ৭ বছর ভয়ানক খরা ও দুর্ভিক্ষ দেখা দিলে তারা মিশরে চলে যান, কেননা মিশর নিজেকে এই দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করতে পেরেছিল। মিশরকে দুর্ভিক্ষ থেকে রক্ষা করার পেছনে ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের অবদান। তিনি বাদশাহ আখেনাতেনের দেখা একটি স্বপ্নের সঠিক ব্যাখ্যা করেছিলেন। এর ফলশ্রুতিতে টানা ৭ বছরের খরা ও দুর্ভিক্ষ থেকে রক্ষা পায় মিশরবাসী। সেই থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ও তার পরিবারের লোকজন ছিলেন মিশরবাসীর নয়নের মণি। কিন্তু ফারাও আখেনাতেন ও ইউসুফ আলাইহিস সালাম এর পরবর্তী সময়ে অবস্থা বদলে যেতে শুরু করে। ধীরে ধীরে মিশরের বাদশাহ তথা ফেরাউনরা একত্ববাদী ধর্মকে ত্যাগ করে পুনরায় মূর্তি পূজারী হয়ে ওঠে। ফেরাউন আখেনাতেন ও ইউসুফ আলাইহিস সালাম এর সময়কালের প্রায় ৪০০ বছর পর জন্ম হয় ফেরাউন দ্বিতীয় রামেসিস ও হযরত মুসা আলাইহিস সালামের।